ফাঁসি, এটি একটি এমন শাস্তি যার নাম শুনলেই গা শিউরে ওঠে। কিন্তু এই শাস্তির ইতিহাস হাজার বছর পুরনো। প্রাচীন সভ্যতায়, বিশেষ করে ব্যাবিলন, গ্রিস এবং রোমান সাম্রাজ্যে মৃত্যুদণ্ড ছিল অপরাধ দমনের একটি প্রচলিত উপায়। সেই সময় অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ফাঁসি জনসম্মুখে কার্যকর করা হতো। মধ্যযুগে ইউরোপে ফাঁসি হয়ে ওঠে আরও ভয়াবহ। অনেক সময় নিরীহ মানুষকেও শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো। জনসমক্ষে এই দৃশ্য দেখানো হতো মানুষকে ভয় দেখানোর জন্য, যেন কেউ অপরাধ করার সাহস না পায়। ভারতবর্ষে ব্রিটিশ শাসনামলে ফাঁসি ছিল আইনত বৈধ। বহু স্বাধীনতা সংগ্রামী, যেমন ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু ফাঁসির দড়িতে ঝুলেছিলেন। তারা মৃত্যুর মুখে দাঁড়িয়ে দেশের জন্য হাসিমুখে জীবন বিসর্জন দিয়েছিলেন। স্বাধীনতার পরেও ফাঁসি চালু থাকে। এখনও বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে এই শাস্তি কার্যকর হয়। তবে এটি শুধুমাত্র ধর্ষণ, হত্যা, যুদ্ধাপরাধ কিংবা দেশদ্রোহিতার মতো গুরুতর অপরাধের জন্য প্রযোজ্য। আধুনিক যুগে ফাঁসি নিয়ে বিতর্ক রয়েছে। কেউ বলেন এটি ন্যায়বিচারের চূড়ান্ত রূপ, আবার কেউ বলেন এটা একটি অমানবিক প্রথা। অনেক দেশ ইতিমধ্যেই ফাঁসি বাতিল করেছে। তবে এখনও বহু দেশে এটি একটি বৈধ শাস্তি হিসেবে বহাল রয়েছে। ফাঁসি শুধু একটি শাস্তি নয়, এটি একটি ইতিহাস। প্রত্যেকটি ফাঁসির দড়ির পেছনে থাকে কোনো না কোনো গল্প, কখনো অপরাধের, কখনো আত্মত্যাগের।